চার শহীদের নামে বাংলাদেশে তখন একটি কলেজই হয়েছিল, আমার বাবার প্রতিষ্ঠিত। সেই কলেজ যখন হয়, আমার কানে শোনা মানুষ এসে বলেছিলেন, নোমান ভাই, এই কলেজটা আব্দুল্লাহ নোমান কলেজ কেন নয়, একটু আপনার নামে করি না? আব্বা বলেছে, তওবা করো, আমি চার শহীদের নামে কলেজ করব, আমার নামে যেন কোনো কলেজ না হয় আমার জীবদ্দশায়। সেই ধরনের একজন রাজনীতিবিদ, সেই ধরনের একজন ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল নোমান, যিনি মন্ত্রী হবার পরদিন চট্টগ্রামে লালদিঘির ময়দানে বলেছিলেন, আপনারা শুধু দোয়া করবেন ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান যেন মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ঊর্ধ্বে থাকতে পারে। তিনি তার জীবন দিয়ে, তার কাজ দিয়ে সেই পরিচয়, সেই স্বাক্ষর রেখে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। কেউ কোনো বাজে কথা এই ভদ্রলোককে নিয়ে বলতে পারবে না। তাই আমি আজকে যার কথা বলছি, তিনি শুধু আমার বাবা নন, তিনি একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আব্দুল্লাহ আল নোমান। আমার কাছে ঠিক 5 দিন আগে তিনি বললেন, তোমার পাসপোর্ট ভিসা আছে লন্ডন ইংল্যান্ডের? এক্সকিউজ মি। আমি বললাম আছে। আমার পাসপোর্টের কি খবর? আমি বললাম, ওটা তো আব্বা আমি দেখলাম 5 মাস আছে, তো এখন তোমার ভিসাটা করা যাবে না। তৎক্ষণাৎ একজনকে আমরা দায়িত্ব দিলাম, কেননা তিনি আগ্রহ প্রকাশ করেছেন আমি ভিসা নিয়ে 10-15 দিনের মধ্যে ম্যাডামকে এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, আমি একটু কথা বলবো, তুমি প্রস্তুত থাকো। 5 দিন আগের কথা। এবং সেই পাসপোর্টের মানুষ আজকে স্বাক্ষর নেবার জন্য, ফিঙ্গারপ্রিন্ট নেবার জন্য আজকে এসছে। রাসেল তার নাম। এক অদ্ভুত পরিহাস নিহতের। তো আমাকে নিয়ে তিনি একটু যাবেন এবং আমরা আব্বা কথা বলবেন, এটা ছিল। তো আপনারা আসলে সবাই আমার চেয়ে বেশি আব্বাকে ভালো করে চেনেন, তাই বাবা বলে বলে আমি তাকে নামাতে চাই না। সেই মানুষের জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি তিনি বেহেশত নসিব হবেন, তারপরও আমরা সবাই একটু আমিন বলি যে তিনি বেহেশত নসিব হবেন। অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে এই খররোদ্রে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দারুণভাবে কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। আমরা বাদ জুমা চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ, যেই জামিয়াতুল ফালাহ তার হাতে আসলে আবারও এই কাজ হয়েছে, সেই জামিয়াতুল ফালাহ বাদ জুমা শুক্রবার আমরা তার বিশাল সে জানাজায় সবাই সমবেত হব এবং এরপরে রাউজান গহিরায় তাকে দাফন করা হবে বাদ আসর। আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য। আর অক্সফোর্ড, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম, এর আগে মিশিগানে পড়েছি, আর আমার